শ্রাবণের শেষ সোমবারে পুণ্যার্থীদের জন্য আপ্যায়নের আয়োজন লাভপুরে। মানবিক উদ্যোগে পাশে এক মুঠো অন্ন কমিটি। আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই উপলক্ষে রবিবার বীরভূমের লাভপুরে এক অনন্য মানবিক চিত্র দেখা গেল। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা এক মুঠো অন্ন কমিটির পক্ষ থেকে রাজ্য ও ভিন রাজ্য থেকে পায়ে হেঁটে গঙ্গা জল নিয়ে মহাদেবের মাথায় জল ঢালতে আসা হাজারো পুণ্যার্থীদের জন্য নেওয়া হয় বিশেষ আপ্যায়নের ব্যবস্থা। প্রখর রোদ আর দীর্ঘ পথ অতিক্রম করে আসা ভক্তদের পাশে দাঁড়াতে সংস্থার সদস্যরা এগিয়ে আসেন সানন্দে। সকাল থেকে লাভপুরের বিভিন্ন জায়গায় দেখা যায় সদস্যরা পুণ্যার্থীদের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা জল, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস। শুধু তাই নয়, কিছু কিছু স্থানে লুচি, আলুর দম ও মিষ্টিরও আয়োজন করা হয় যাতে ভক্তরা ক্লান্তি কাটিয়ে নব উদ্যমে যাত্রা করতে পারেন। এই মহতে উদ্যোগে উপস্থিত ছিলেন লাভপুরের বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান সহ সংস্থার অন্যান্য সদস্যরা। আব্দুল মান্নান বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন ধর্ম যার যার, উৎসব সবার। সেই মন্ত্রকে পাথেয় করে আমরা এই উদ্যোগ নিয়েছি। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা যেন কিছুটা স্বস্তি পান, এটাই আমাদের উদ্দেশ্য। লাভপুরের একমুঠো অন্ন কমিটি বহুদিন ধরে অসহায় ও পথ চলতি মানুষদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে এসেছে। শ্রাবণ মাসের শেষ সোমবারের প্রাক্কালে এই উদ্যোগ সেই সামাজিক দায়বদ্ধতারই আরেকটি উজ্জ্বল উদাহরণ হয়ে রইল। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। আমরা মমতা ব্যানার্জির নীতিতে বিশ্বাস করি। মমতা ব্যানার্জি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে ধর্ম নিজের নিজের, কিন্তু উৎসব সবার। এই যে কষ্ট করে ওরা উদ্যানপুর থেকে কাঁধে করে খালি পায়ে জল নিয়ে আসছে, এই যে কষ্ট, এই কষ্টটা ওরা কেন করছে? ভগবানের কাছে ধর্মকে সামনে রেখে করছে। হর হর মহাদেব সেখান থেকে বলতে বলতে আসছে, জয় শিব শম্ভু বলতে বলতে আসছে, জয় শিব শঙ্কর বলতে বলতে আসছে। এই যে উৎসবটা এই কদিন ধরেই চলছে সারা ভারতবর্ষ জুড়ে। একটা জিনিস তো বলতে হবে যে ভারতবর্ষের যখন আর্য অনার্য জাতির বাস ছিল, তখন তো মুসলিমরা ছিল না। আস্তে 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 সব কনভার্ট হতে হতে কেউ মুসলিম হচ্ছে, কেউ খ্রিস্টান হচ্ছে, কেউ জৈন হচ্ছে, কেউ বৌদ্ধ হচ্ছে। এইভাবে ধর্মপ্রচারকরা এসছে, ধর্মের মধ্যে তাদের আসক্তি তৈরি হয়েছে, সেইভাবে ধর্ম সৃষ্টি হয়েছে। তাহলে ধর্ম নিজের নিজের, উৎসব সবার। এই যে ওরা শিবের মাথায় জল ঢালবে, এ তো মজা করার জন্য নয়, এটা একটা ধর্মীয় আচরণের জন্য। এই ধর্মীয় আচরণটা সবার সঙ্গে শেয়ার করতে হবে, সহযোগিতা করতে হবে, সবার সঙ্গে সহযোগিতা করতে হবে, শেয়ার করতে হবে। সে যে ধর্মেরই লোক হোক না কেন, তবে তো ভাইচারা বজায় থাকবে, তবে তো ভাইচারাটা বজায় থাকবে। আমরা প্রতি বছরই এটা করি। আমরা গত এতে পুরনো বাস স্ট্যান্ডে ক্যাম্প করেছিলাম, এখানে ক্যাম্প করেছি, আমাদের ছেলেরা আছে, সবাইকে বলা হয়েছে জল বিস্কুট দিয়ে কত দূর থেকে এরা আসছে, এদের সহযোগিতা করতে হবে। এদের ধর্মটা যাতে সার্থক হয়, সার্থকভাবে করতে পারে, তার জন্য সহযোগিতা করতে হবে। এটাই হচ্ছে আমাদের মমতা ব্যানার্জির বাণী। মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা এই শিক্ষাটা পেয়েছি। তাই এই শিক্ষার জন্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু আমাদের লাভপুর থানার সোনার এমএলএর এলাকা বলে নয়, লাভপুর থানার সমস্ত জায়গাতে, গঞ্জে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এই এত বড় অনুষ্ঠান পালিত হচ্ছে। আমাদের মধ্যে যারা হিন্দু আছে, তারাও তো হর হর মহাদেব করে, জয় শিব শম্ভু বলে, তারাও তো শিবের মাথায় জল ঢালছে, দুধ ঢালছে। আমি তো তারকেশ্বরে গিয়ে দেখে এসছি, আমি একটা পুকুর যেন সাদা হয়ে থাকছে। তাহলে এর মধ্যে আমার দেখতে যাওয়ার কারণটা কি? দেখতে যাওয়ার কারণ, সেখানে একটা মেলা বসে, উৎসব হয়। আবার সঙ্গে সঙ্গে ধর্মটা কীভাবে পালন করছে, কত কষ্ট করে পালন করছে, কত লোক
পায়ে না হেঁটে হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে আসছে। এই যে ভক্তি, এই যে শ্রদ্ধা, ভগবান তাদের প্রতি সদয় থাকবে। তাদের যে পাপ তারা জীবনে যদি কোনো দিন করে থাকে, তাহলে সেটা তাদের পুণ্যতে পরিবর্তন হবে, পুণ্য হবে তাদের। তো যাই হোক, এটা আমাদের কর্তব্য ছিল। আমরা সেই কর্তব্য অনুযায়ী আমরা প্রতি বছরের নাই এবছরও ক্যাম্প করলাম।